প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল বোর্ডের জন্য এসএসসি এক্সাম 2025 উচ্চতর গণিত সাজেশনটি প্রদান করতেছি। 100% নিশ্চিত কমন পাবেন। মূল ভিডিওতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি পরীক্ষা 2025 উচ্চতর গণিতের সিকিউ এবং এমসিকিউ প্রশ্নের সাজেশন সহজেই কিভাবে আপনারা 5টি প্রশ্ন কমন পাবেন সেই সাজেশনটি প্রদান করব। প্রথমে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। গ বিভাগে 2টি অধ্যায় আছে। আমরা যদি এই বিভাগ অনুযায়ী পড়ি, ক বিভাগ থেকে প্রশ্ন থাকবে 3টি, খ বিভাগ থেকে প্রশ্ন থাকবে 3টি এবং গ বিভাগ থেকে প্রশ্ন থাকবে 2টি। তাহলে 3, 3, 6, 2, 8, 8টি প্রশ্নের মধ্যে আপনাদেরকে প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। একটি করে দিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টি প্রশ্ন কমন পড়ার জন্য আপনাদের 5টা শুধুমাত্র অধ্যায় আমি দিব। 5টি অধ্যায় পড়লেই কমপ্লিট করতে পারবেন। এখন এই 5টি অধ্যায় কী কী? আপনার প্রথম অধ্যায়টি রাখতে পারেন সেট অফ ফাংশন, এটি একটি ইম্পর্টেন্ট অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা পড়তে পারেন বীজগাণিতিক রাশি। এই দিকে পঞ্চম অধ্যায় সমীকরণ, এটি একটু দেখতে পারেন। ষষ্ঠ অধ্যায় অসমতা এটি, এবং সপ্তম অধ্যায়। এর মধ্যে আপনারা দ্বিতীয় অধ্যায়টি থেকে একটি প্রশ্ন পাবেন। এই দিকে সপ্তম অধ্যায় থেকে অসীম ধারা, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন পাবেন। নবম কিংবা দশম, এই 2টি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি থেকে আপনারা একটি পাবেন। যদি নবমে যদি না আসে তাহলে অবশ্যই দশম থেকে পাবেন, আর যদি দশমে না আসে তাহলে অবশ্যই নবম থেকে পাবেন। তাহলে ক বিভাগের অধ্যায় থেকে 3টি প্রশ্ন কমন পড়তেছে, যে কোনো আপনাদেরকে একটি দিতে হবে। এইদিকে যদি খ বিভাগের কথা বলি, খ বিভাগেও 3টি প্রশ্ন থাকবে, 3টির মধ্যে অবশ্যই একটি দিতে হবে, দিয়ে আপনাদের 5টি কমপ্লিট করতে হবে। এইদিকে আপনার তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই পাবেন, তৃতীয় অধ্যায় থেকে একটি। চতুর্থ অধ্যায় জ্যামিতি অঙ্কন, এই অধ্যায় থেকে পাবেন একটি। এই দিকে যদি বলি 12 অধ্যায় 13 অধ্যায়, এই 2টি অধ্যায় মিলে মিশ্র প্রশ্ন করে এখান থেকে আপনারা পেতে পারেন একটি। তাহলে 3, 4 এবং 12, 13 পড়লে আপনাদের একটি প্রশ্ন অবশ্যই কমন। 3টি মেকআপ হয়ে যাচ্ছে 3টি। এইদিকে গ বিভাগ থেকে 8 অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবেন আপনারা একটি, এবং 14 অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবেন একটি। এই টোটাল হয়ে যাচ্ছে আপনাদের 2টি। তাহলে এখান থেকে পাচ্ছেন 2টি, তাহলে 2, 3, 5, এখানে পাচ্ছেন 3টি। এই হলো 8টি প্রশ্নের মধ্যে আপনারা 5টি প্রশ্নের উত্তর দেবেন। 5টি প্রশ্নের উত্তর দিতে এতগুলো অধ্যায় না পড়ে আপনাদেরকে আমি সাজেস্ট করব, এদিকে প্রথম অধ্যায় বাদ দিয়ে আপনারা 5টি প্রশ্ন কমন পাওয়ার জন্য দ্বিতীয় অধ্যায়টি পড়বেন, তৃতীয় অধ্যায়টি পড়বেন, এদিকে 11 অধ্যায়, 8 অধ্যায় এবং 14 অধ্যায়। তাহলে 5টি প্রশ্নের জন্য দ্বিতীয় অধ্যায়, এরপর রাখতেছি তৃতীয় অধ্যায় জ্যামিতি, 11 অধ্যায় ছিল স্থানাঙ্ক জ্যামিতি, অষ্টম অধ্যায় ছিল ত্রিকোণমিতি এবং 14 অধ্যায় সম্ভাবনা। এখান থেকে যদি আপনারা 5টি অধ্যায় পড়েন তাহলে 5টি প্রশ্ন কমন। যারা 5টি অধ্যায় কম মনে করেন বা একটু যাতে ভালো করতে পারেন, বা যদি না পারেন এইরকম যদি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি তাদেরকে 6টি অধ্যায় দেব। এই 6টি অধ্যায় আপনারা যদি কমপ্লিট করতে পারেন সেখান থেকে হয়। 6টি অধ্যায়ের মধ্যে উপরের যে 5টি আছে, এই 5টির সঙ্গে আপনারা শুধু যোগ দিবেন প্রথম অধ্যায়টি। এই 5টির সঙ্গে যোগ দিবেন প্রথম অধ্যায়টি সেট এবং ফাংশন। এই 6টি অধ্যায় যদি আপনারা কমপ্লিট করতে পারেন, 6টি অধ্যায় কমপ্লিট করলে সেখান থেকে অবশ্যই 5টি প্রশ্নের উত্তর নির্দ্বিধায় দিতে পারবেন, তখন আর কোনো সমস্যা থাকবে না। আর এইভাবেই আপনাদের যে 8টির মধ্যে 5টি সিকিউ প্রশ্ন কমপ্লিট হবে। এবং এমসিকিউ এর জন্য আমি বলবো প্রত্যেকটি অধ্যায় আপনারা রিডিং পড়বেন, এবং অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে নোট গাইডের, সেই প্রশ্নগুলো পড়বেন। এবং আরেকটা কথা বলবো যে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো আপনারা বিগত 5 বছরের প্রশ্ন আপনারা ব্যাখ্যা সহকারে সম্পূর্ণ করবেন, তখন এমসিকিউ প্রশ্ন আর কোনো সমস্যা হবে না।
এভাবেই শর্টভাবে আপনাদেরকে উচ্চতর গণিত 5টি অধ্যায় করলেই আপনারা 5টি প্রশ্ন কমন পাচ্ছেন, কিংবা এর সঙ্গে প্রথম অধ্যায়টি যোগ করে 6টি অধ্যায় পড়লেই আপনারা 5টি প্রশ্ন কমন পাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।